হ্যালো ফ্রেন্ডস, আজকে আমাদের অঙ্কের যে বিষয়টা আমাদের বলবো সেটা হলো মিশ্রণ, যাকে আমরা ইংলিশে বলি অ্যালিগেশন অফ মিক্সচার। আচ্ছা, মিশ্রণ মানে কি তোমরা এটা জানো তো? বেসিক ধারণা। মিশ্রণ মানে কোনো কিছুকে মেশানো, তাই তো? যে একা একা কোনো জিনিস মেশানো যায় না, তাহলে মিনিমাম দুটি জিনিসকে যদি আমরা একসাথে মিলাই তখন কি সেটা কি হয়? সেটাকে আমরা বলি মিশ্রণ, তাই তো? যেমন দেখো, জল যোগ দুধ, এটা একটা মিশ্রণ হয়ে গেল। এইটা জল তো একা একা কখনো মিশবে না, জলের সঙ্গে দুধ দিলে তখন সেটা একটা মিশ্রণ হয়ে গেল। আবার কি হলো আমাদের বালি, আবার কি হলো আমাদের পাথর, এটাও একটা হলো, এটাও একটা মিশ্রণ। ঠিক আছে, এইবার দেখো, এই মিশ্রণ আর অ্যালিগেশন এর আমরা বেসিক ধারণা বুঝবো। দেখো, আমি তোমাদেরকে বেসিক ধারণা যদি বলতে পারি তাহলে অঙ্কটা তোমাদের কাছে খুব ইজি মনে হবে। এবার দেখো, মনে করো যে 2 কেজি 2 কেজি চাল, যার প্রতি কেজির দাম হচ্ছে গিয়ে দাম প্রতি কেজি 20 টাকা করে ধরলাম, ঠিক আছে? আমি 20 টাকা। তাহলে দেখো, তাহলে 2 কেজি চালের দাম কত পড়বে? 2 × 20 মানে কত হচ্ছে আমাদের? 40 টাকা। এইবার দেখো, আমাদের আবারও 3 কেজি চাল, এটা মনে করো আমাদের একটা যে চালটার দাম 20 টাকা কেজি, আর এই চালটা আমরা নিলাম যে চালটার দাম হচ্ছে কি আমাদের 40 টাকা কেজি। তাহলে প্রতি কেজি 40 টাকা, তাহলে 3 কেজি দাম কত পড়বে? 120 টাকা। তাহলে টোটাল আমাদের কত হচ্ছে দাম? আমাদের 160 টাকা। এই 160 টাকা কি হলো আমাদের? যে না, যে আমাদের 5 কেজি চালের দাম হলো কত আমাদের? টোটাল 160 টাকা। তাহলে এই গড়ে কত পড়ছে আমাদের? এই গড়টাই হচ্ছে আমাদের মিশ্রণ। বুঝতে পেরেছো? গড়টা হচ্ছে কি মিশ্রণ। এবার দেখো, তাহলে 5 কেজি আমরা ভাগ করে দিই আমরা, 5×3 = 15, 5×2 = 10, মানে 32 টাকা করে আমাদের গড় পড়ছে, তাই তো? এইবার দেখো, তোমার লক্ষ্য করো, এই যে আমাদের অঙ্কটা আমি করলাম, এই অঙ্কটার এবার আমি একটা তোমাকে বেসিক ধারণা বা অ্যালিগেশন করে দেখাবো। এই অ্যালিগেশন কি? প্রথমে আছে আমাদের এই পাশটা দিলাম একটা ক্রয় মূল্য, এই পাশটা দিলাম আমি ক্রয় মূল্য। দেখো, এটা ছিল প্রথম প্রথম চাল, এটা ছিল কত টাকা কেজি? 20 টাকা, তাহলে এখানে 20 টাকা। আর দ্বিতীয় চাল কত টাকা কেজি? আমাদের 40 টাকা। আচ্ছা, এই দুটো চালের মিশ্রণ করে আমরা কত টাকা পেয়েছি? আমরা গড়ে 32 টাকা পেয়েছি। এইবার তোমাকে বলবে দেবে, তাহলে কোনটা কত গ্রাম চাল ছিল? ঠিক আছে, এরকম কোশ্চেন দেবে। তাহলে এবার আমাদের এই যে কত কেজি চালটা ছিল আমাদের সেটা বের, যে আর কত অনুপাতে ছিল। এটা ছিল অনুপাত কত আমাদের? 2:3। তাহলে একটা ছিল 2 কেজি, একটা ছিল আমাদের 3 কেজি, মোট ছিল আমাদের 5 কেজি। এইটাকে আমাদের বের করতে হবে, এরকম অঙ্ক দেবে। এবার আমার কি কর্তব্য? দেখো, এই যে এটা আছে, মনে করো এটা এক্স, এটা হলো আমাদের, এটা মনে করো এ। তাহলে এর কর্তব্য কি? এক্স মাইনাস এ ইস টু, এইটা মনে করো আমাদের ওয়াই, এর কর্তব্য কি আমাদের? এ মাইনাস ওয়াই, এটা করব। আচ্ছা, এখানে কত হচ্ছে আমাদের? 40। 40 থেকে আমাদের 40 মাইনাস 32 কত হচ্ছে আমাদের? দেখো, আমাদের 8 হচ্ছে। আর এইখানটায় করে আমাদের, যদি আমরা 40, এখানে কি ছিল আমাদের? 20, আর এটা ছিল আমাদের 32, তাহলে 32 মাইনাস 20, তাহলে কত হচ্ছে? দেখো আমাদের 12 হচ্ছে। এইবার দেখো, এবার আমরা কাটাকাটি করছি। দেখো, 4 দিয়ে আছে, 4×2 = 4×3, দেখো তাহলে কত হয়ে গেল আমাদের? 2। এই দেখো অনুপাত কত, এটা 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 ছিল আমাদের 2 কেজি, এটা ছিল দেখো আমাদের 3 কেজি। দেখো এইভাবে চলে আসলো আমাদের অঙ্কটা। এটাই হলো আমাদের এলিগেশন, এই ছাড়া আর কিছুই নেই এই মিশ্রণে। ঠিক আছে, দেখো আমি তোমাদেরকে বেসিক ধারণাটা বোঝালাম, তাই তোমাদেরকে আমি সবসময় বেসিক ধারণা বোঝাই। তোমাদের যদি অঙ্ক করার পদ্ধতিটা ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলে ভিজিট করো, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো। অবশ্যই তোমরা দেখতে পারো আমি প্রতিটা অঙ্কের বেসিক ধারণা সহ সমাধান করি। ঠিক আছে, দেখো এবার আমি তোমাদের একটা অঙ্ক দিচ্ছি, সেই অঙ্কটা দেখো কি বলে। এবার এই অঙ্কটা দেখো কি বলেছে, যে 63 টাকা প্রতি কেজি চা। আচ্ছা, তাহলে এখানে দিলাম আমরা 63 টাকা, আর এখানে কি দিচ্ছে আমাদের? 90 টাকা প্রতি কেজি, দুটো 90 টাকা। তাহলে দেখো, আমি যে তোমাদের অঙ্কটা বোঝালাম, তাহলে এটা হলো আমাদের এক্স, এটা হলো আমাদের ওয়াই। প্রতি কেজি চায়ের সঙ্গে কি অনুপাতে আমাদের এই অনুপাতটা বের করতে বলেছে? এই অনুপাতটা যেমন এখানে অঙ্ক আছে, এই অনুপাতটা 2:3, এই অনুপাতটা আমাকে বের করতে বলেছে। কি অনুপাতে মেশালে ক্রয় মূল্য 72 প্রতি কেজি হবে? তাহলে আমাদের মাঝখানে কি আমাদের 72, তাহলে আমাদের এখানে কি কাজ? 90 মাইনাস 72, আর এখানে কি করব আমরা? যে 72 মাইনাস 63। দেখো আমরা বিয়োগ করছি, কত হচ্ছে আমাদের? এইখানে হচ্ছে আমাদের 18, আর এইখানে কত হচ্ছে আমাদের? দেখো, এখানে হচ্ছে আমাদের 9। তাহলে এবার আমরা কাটাকাটি করছি। দেখো কত হলো আমাদের? 9 কে 9, 9×2 মানে 2:1। তাহলে এইটা হবে আমাদের 2 কেজি, এটা হবে আমাদের 1 কেজি। এটাকে মিশ্রণ করলেই দেখতে পারবো যে আমাদের তাহলে গড় হবে
টাকা গড়ে। বুঝতে পেরেছো? এছাড়াও আর একটা অঙ্ক দেয়। এবার দেখো অঙ্কটা কি বলেছে, আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এই অঙ্কটা কি বলেছে যে 37 টাকা প্রতি কেজি দামের কত পরিমাণ চাল। আচ্ছা এইখানটা বলেছে যে এই যে 37 টাকা, এর কত কেজি চাল হবে, এর কেজি সমান সমান কত হবে, যে বলেছে 48.40 প্রতি কিগ্রা দামের 25 কেজি চাল। তাহলে এই দামের আমার কত কেজি চাল আছে, আমাদের 25 কেজি চাল আছে, যে কিগ্রা চালের সাথে মেশালে তার 46 টাকায় প্রতি কিগ্রা বিক্রি করলে আমার 15% লাভ হবে। এই অঙ্কগুলো আমাদের খুবই দেয় পিএসসি, ডব্লিউপি, কেপি। দেখো এই অঙ্কগুলো সবাই একটু ভুল করে ফেলায়। দেখো এই অঙ্কগুলোকে সঠিকভাবে করার আমি একটা নিয়ম বলে দিচ্ছি। প্রথমে দেখতে হবে আমাদের যে 15% লাভ হবে, তাহলে কত টাকা বিক্রি করলে আমাদের এই 46 টাকা। তাহলে আমাদের এই যে লাভের টাকা বের করতে হবে, লাভের বিক্রয় মূল্য। এই দেখো তো লাভের বিক্রয় মূল্য কি হচ্ছে আমাদের 46 টাকা, কত পার্সেন্ট লাভ হয় আমাদের 15%। এই তোমরা যদি শতকরা না বুঝতে পারো লাভ ক্ষতি, আমি দেখো আমার চ্যানেলে লাভ ক্ষতি করেছি, তোমরা অবশ্যই দেখতে পারো, লাভ ক্ষতির অঙ্কতে পেয়ে যাবে। তোমাদেরকে বলছি আমি, পিএসসির জন্য, ডব্লিউপির জন্য যেই খাটো না কেন, তুমি আমার চ্যানেলটা লক্ষ্য করো। অঙ্কের জন্য যে কোনো প্রবলেমের জন্য তোমাদের কোনো প্রবলেম হলে আমাকে অবশ্যই বলতে পারো, আশা করি তার সমাধান করার চেষ্টা করব। এবং তোমরা যদি আমার নিয়মে মেন অঙ্ক করো, দেখো অঙ্ক খুবই ইজি, তা আমি 100% বলতে পারবো যে অঙ্ক তোমরা করতে পারবে। এবার দেখো 46 টাকা বলেছে যে আমাদের 15% লাভ হয়। আচ্ছা লাভ মানে কি, যে 100 টাকার মালটা আমি এখন 115 টাকা বিক্রি করছি। তাহলে এবার ক্রয় মূল্য বের করবো কি করে, আমি ঠিক উল্টো করে দেবো। তাহলে উপরে হবে 100, নিচে কত হবে আমাদের 115। তাহলে এর সঙ্গে সেম জিনিস 100 আর 115 দিয়ে আমি কাটাকুটি করছি। এবার দেখো আমি প্রথমে গেল 5, 20, 5, 23। এবার দেখো 23 দুগুণে 46, মানে কত হলো আমাদের 20 দুগুণে 40 টাকা। তাহলে আমাদের লাভের দাম কত পড়ছে আমাদের 40 টাকা। এইবার দেখো আমরা করবো অ্যালিগেশন। প্রথম হচ্ছে আমাদের 37 টাকা, এইখানে 37, আর এখানে আমাদের আছে 48.40 পয়সা। আর মাঝখানে কত হবে আমাদের 40, 46 নয় কিন্তু মাঝখানে 40, কারণ আমাদের 15% লাভ হয়, তাই মাঝখানে আমাদের 40। এবার এইটা থেকে এটা বাদ দেবো। দেখো কত হচ্ছে আমাদের বাদ দিলে, যে 48.40 মাইনাস 40 সমান সমান কত হচ্ছে, দেখো আমাদের 8.40 হচ্ছে আমাদের ইস 2। আর এবার কত আমাদের 40 মাইনাস 37 কত হচ্ছে আমাদের, এবার আমাদের হচ্ছে কি দেখো শুধুমাত্র 3। এইবার দেখো তাহলে অনুপাতটা কেমন হলো আমাদের 8.40:3। এইবার দেখো এর অনুপাত করার নিয়ম, এখানে আমি তুলে দিলাম, এবার তুলে দিয়ে কত হলো আমাদের 100। আচ্ছা এর উপরে 100 করতে গেলে আমাকে একে আমি কি করবো, কিছু নেই মানে 1 আছে, এর সঙ্গে এর গুণ, এর সঙ্গে এর গুণ, তাহলে কত আমাদের 840:300। এবার আমরা কাটাকুটি করছি, দেখো এই শূন্য এই শূন্য। এইবার দেখো আমরা কত দিয়ে যাচ্ছে আমাদের 3 10-এ 30, আবার কত হচ্ছে আমাদের 3 দুগুণে 6, 3 8-এ 24। আবার তো কত যাচ্ছে আমাদের, এটা গেল আমাদের 2 দিয়ে গেল 2 5-এ 10, 2 14 28। তাহলে কত হচ্ছে আমাদের, যে 14:5। এইটুকু বুঝতে পেরেছো? এইবার অঙ্কটা দেখো কি বলেছে, যে এইটা কত বলেছে আমাদের, যে 48.40 কত কেজি আমাদের 25 কেজি। তাহলে এখানে 5-এ কত হয়েছে আমাদের 25। আচ্ছা 5-এ 25 করতে গেলে আমাদের কি করতে হয়, এর সঙ্গে 5 গুণ করতে হয়, তবে আমাদের 25 কেজি হবে। তাহলে এর সঙ্গে যা গুণ করব এর সঙ্গে ঠিক তাই গুণ করব। তাহলে কত হবে 5 গুণ 14, কত হবে আমাদের 5 14 70। তাহলে কত হবে, এটা 70 কেজি, আর এটা হচ্ছে কি আমাদের 25 কেজি। তাহলে অ্যান্সার কি হবে এর, যে এটা আমাদের 70 কেজি মিশাতে হবে। আশা করি বুঝতে পেরেছো, এর থেকে সোজাভাবে এই অঙ্ক আর হতে পারে না। এবার দেখো আমি এবার অঙ্ক দিচ্ছি, অঙ্কগুলো করার চেষ্টা করবো, ঠিক আছে? আমরা দেখো এখন অঙ্কটা কি বলেছে, যে দুধ ও জলকে কি অনুপাতে মেশানো হলে মিশ্রণটি কি ক্রয় মূল্যে বিক্রি করলে আমাদের কত বলেছে আমাদের, যে 20% লাভ হবে। আচ্ছা এই রকম দেখবা ঘোষরা কি করে, যে যা যা দামে কেনে ঠিক সেই দামে বিক্রি করে, তবুও তারা লাভ করে। কেন লাভ করে, কারণ যে দামে তারা দুধটা কিনছে তার সঙ্গে তারা কি করে, যে মনে করে 1 কেজি দুধ কিনেছে আমাদের 100 টাকা দিয়ে, আবার সে কী করলো 1 কেজি দুধের ভিতরে আবার 1 কেজি জল মিশিয়ে দিল, জলের দাম তো আমাদের 0, তাই তো? তাহলে দেখো আমার টোটাল তাহলে কাউন্টিং কত করলো আমরা, দেখো আমাদের 2 কেজি আমাদের 2 লিটার, সরি 2 লিটার কী হলো আমাদের দুধ হয়ে গেল। আর আমাদের 2 লিটারের জন্য আমাদের খরচা কত হয়েছে হোসরে 100 টাকা, কিন্তু সেই 2 লিটারের জন্য ক্রয় মূল্যে কত টাকা, সে 200 টাকা বিক্রি করছে। তাহলে তার তো কত লাভ হলো আমাদের
200 টাকা মাইনাস 100 টাকা, মানে তার 100 টাকা লাভ হলো। এইভাবে সে লাভ করে। ঠিক এই একই বলেছে অঙ্কটাতে, যে দুধ ও জলকে কি অনুপাতে মেশানো হলে মিশ্রণকে ক্রয় মূল্যে বিক্রি করলেও 20% লাভ হয়। আচ্ছা, যখন বলবো আমাদের 20% লাভ, এইটা দেখে নাও, 20% লাভ। আচ্ছা, 20% লাভ মানে কি, যে উপরে হবে আমাদের 100, তার এর থেকে ক্রয় মূল্য বের করতে গেলে নিচে হবে আমাদের 120। এটাকে আমরা কাটাকুটি করছি। কত হচ্ছে এখানে, এই শূন্য এই শূন্য, 5 আর 6, মানে কত হলো আমাদের 5/6। এইবার দেখো, তাহলে আমরা কি করবো এবার, ধরি দুধের দাম কত ধরবো আমরা, 1 টাকা, ঠিক আছে। আর জলের দাম কত আমাদের, 0 টাকা, জল কিনতে হচ্ছে না আমাদের। এইবার দেখো, এইবার আমরা কি করছি, এই পাশে 1 টাকা, দেখো দুধ ও জল বলেছে, তাই দুধ এ পাশে টাকা, এখানে 1 টাকা, আর এখানে কত টাকা হবে আমাদের, 0 টাকা। আর মাঝখানে কত টাকা হবে আমাদের, এই 5/6 হবে। এইবার দেখো, আমরা বাদ দিচ্ছি, যে 5/6 মাইনাস কত হচ্ছে আমাদের 0, তাহলে কত হচ্ছে আমাদের, দেখো 5/6 হচ্ছে ইস 2, আর এখানে কত হচ্ছে আমাদের 1, তার মানে 1 মাইনাস 5/6। এবার কত হচ্ছে দেখো আমাদের, যে 5/6 ইস 2, এটা লসও করলে 6ই হয়, আর এখান থেকে 1 হয়। তাহলে জিনিসটা কেমন হলো আমাদের। এবার দেখো, যখন অনুপাত থাকে কি করতে হয়, নিচেরগুলোকে সমান করতে হয়। তার নিচে 6 ভাগ যায়, ভাবো নিচে নিচে ভাগ যায়, আর উপরে ভাগ যাবে, আর উপর এইটা, আর এই পাশে এটা গুণ হয়, ঠিক আছে। তাহলে দেখো আমাদের 6 × 6 = 6, তার মানে এখানে 1 কিছু নেই, তাহলে 5:1। তাহলে কি অনুপাতে বিক্রি করতে হবে আমাদের, 5:1 অনুপাতে। আশা করি বুঝতে পেরেছো সবাই। এবার দেখো নেক্সট, দেখো এই অঙ্কটা কি বলেছে, এই অঙ্কে আমি বেসিক ধারণা দেখিয়ে দাও কীভাবে করতে। দেখো এই টাইপের অঙ্কগুলো, দুটি পাত্রে এ এবং বিতে দুধ ও জলের মিশ্রণ আছে, এর মধ্যে দুই পাত্রে এর মধ্যে দুধ ও জলের অনুপাত যথাক্রমে 5:2 বলেছে এবং 8:5। আচ্ছা, তাহলে আমাদের কি, এটা এ পাত্র, এটা বি পাত্র, এতে আছে আমাদের 5:2 অনুপাতে, এখানে আছে আমাদের 8:5 অনুপাতে। এই মিশ্রণ দুটিকে কি অনুপাতে মেশালে নতুন মিশ্রণে দুধ ও জলের অনুপাত কত বলবে আমাদের, 9:4 হবে। যখন তোমাকে অঙ্ক দেবে, এরকম দুটো অঙ্ক হবে, যখন তোমাকে বলবে যে কি অনুপাতে মেশালে, আচ্ছা এখানে দেখো কি অনুপাতে মেশালে, তাই যা অনুপাত হবে তার কি হবে আমাদের উল্টে যাবে, ঠিক আছে। সবসময় মনে রাখবে কিন্তু, যখন বলবে কি অনুপাতে, আর আর তোমাকে কখনো যদি দেয় যে এটা এই 9:3 অনুপাতে মেশালে নতুন অনুপাত কী হবে, তাহলে এটা যদি এখানে থাকতো আর এইটা যদি এখানে জিজ্ঞেস চিহ্ন দিত, তখন কি করতো আমরা, যা অনুপাত হবে সেটাই হতো আমাদের, ঠিক আছে। এইবার দেখো, তাহলে সবার প্রথমে আমি এখান থেকে এই প্রথমেটা নিচ্ছি আমি, তাহলে প্রথমেটা কি আছে আমাদের, এর আমরা অনুপাতের ভাগার করছি প্রথমে, তাহলে এই অনুপাত কত 5, আর এটা হবে আমাদের 5 আর 2 যোগ করলে 7, এর ভাগা করবো প্রথমেটা, কত আমাদের এখানে 8, আর নিচে 8 আর 5 13, এর আমরা প্রথমেটা নেবো, কত হচ্ছে আমাদের 9, আর যোগ করলে আমাদের 13। এইবার দেখো আমরা কি পেয়েছি, 5/7 আর 8/13, আর এখানে 9/13। এবার দেখো এর সঙ্গে এর পার্থক্য, এর সঙ্গে এর পার্থক্য। এবার দেখো কি করছি আমরা, তাহলে সবার প্রথমে 9/13 পার্থক্য 5/7 ইস 2, আমাদের এখানে 9/13 পার্থক্য 8/13। এইবার দেখো আমাদের কি হবে, এদের লসগু কত হলো, 7 আর 13, লসগু দেখো 91 হয়, 7, তবে এটা কত হবে 7 9 63 পার্থক্য। এবার দেখো 13 হচ্ছে আমাদের 5 13 65 ইস 2, এবার লসগু দেখো 13ই হলো। এবার এখানে কত হবে আমাদের 9 8। এবার এটা দেখো কী করছে আমাদের, এর পার্থক্য দেখো আমাদের 2/91 হয় ইস 2, এখানে 1/13 হয়। এইবার যখনই বললাম তোমাকে অনুপাত, তখন কি করতে হবে আমাদের, যে এটা দেখো আমাদের 13 7 91, তাহলে এখানে কত আছে আমার 2/7 1 আছে, আর এখানে কিছু নেই মানে 1 আছে, তাহলে উপর নিচে গুণ হবে, 2:7। এবার তোমাদেরকে আমি কি বললাম, যখন আগেটা যখন চেয়েছে তখন কি হয়, এর অনুপাতটা উল্টে যাবে, অনুপাত উল্টে গেলে কি হবে আমাদের, যে 7:2, তাহলে কি হবে 7:2 হবে এর অ্যান্সার।
দেখো এর থেকে মিশ্রণ আর কি কোনো অঙ্কই হতে পারে না। ঠিক আছে, এবার দেখো আমি তোমাদেরকে অঙ্ক দিচ্ছি, তিনখানা অঙ্ক দিচ্ছি, তার ভিতরে দেখো তোমরা নিজেরাই করতে পারো। অঙ্কটাতে কি বলেছে, 14.40 পয়সা টাকা প্রতি কেজি গমকে 11.40 টাকা প্রতি কিগ্রা গমের সাথে কি অনুপাতে মেশালে মিশ্রণটি 12.60 টাকা প্রতি কিগ্রাতে বিক্রি হবে। এর থেকে সোজা কিছু হতে পারে? আমি তোমাদের প্রথমে যেটা বলি সেটা, তাহলে এখানে আমাদের 14.40 আর এখানে আমাদের 11.40, মাঝখানে কত হবে আমাদের 12.60। এদের আমরা এলিগেশন করব, তাহলে এর সঙ্গে এর পার্থক্য, এর সঙ্গে এর পার্থক্য, যে অ্যান্সার হবে সেটা করবে। এটা এ, এটা বি। দেখো অনুপাত কত হচ্ছে, তোমরা বলবে অ্যান্সারটা কি হবে। ঠিক আছে, তোমরা কমেন্ট করে বলবে, আমি অ্যান্সারটা বলে দেবো কমেন্টে। এবার নেক্সট দেখো কি বলেছে। দেখো এই অঙ্কটাতে কি বলেছে যে 36 প্রতি লিটার দুধের দামের সাথে কি অনুপাতে জল মেশালে মিশ্রণটির মূল্য 28 টাকা প্রতি লিটার হবে। আচ্ছা, তাহলে এখানে আমাদের প্রথম টাকা কি, সেটা দুধের, তাহলে কি হবে আমাদের 36, আর এখানে আমাদের জল। আচ্ছা, জলের দাম কত আমাদের 0। এবার দেখো কত হবে আমাদের 28। এবার কি করবো আমরা, এর সঙ্গে তার কত হচ্ছে আমাদের 28 - 0 সমান সমান কত হচ্ছে আমাদের 28ই হচ্ছে ইস টু আমাদের কত 28 - 36 সমান কত হচ্ছে আমাদের 8। এবার দেখো আমাদের 4 দুগুণে 4 সাথে, তাহলে কত হলো আমাদের 7:2। তাহলে অ্যান্সার কি হবে আমাদের 7:2। এবার নেক্সট দেখো, দেখো দুটো অঙ্ক দেওয়া আছে, একটা অঙ্ক আমি করে দেবো আর একটা অঙ্ক তোমরা করবে। কি বলেছে যে একজন দোকানদার 60 টাকা প্রতি কেজি দামের চায়ের সঙ্গে 65 টাকা প্রতি কেজি চায়ের কি অনুপাতে মেশালে নতুন চায়ের মূল্য 68.2 টাকা প্রতি কেজি দরে বিক্রি করলে আমার 10% লাভ হবে। এবার দেখো এর কি কাজ, তাহলে আমাদের কি হবে, আমাদের যে প্রথমে হচ্ছে লাভ হবে, তাহলে আমাদের এই যে টাকাটা আছে 68.20, এই টাকাটা আমরা কী করবো, আগে আগে আমরা বের করে নেবো ক্রয়টা কত হবে। তাহলে তাহলে এখানে হচ্ছে 10% লাভ, মানে নিচে 110 উপরে 100, এটা তুলে দিলাম আমি, নিচে 100 হলো। এবার কি হলো আমাদের, এই 100 কেটে গেল, এই শূন্য কেটে গেল। এবার দেখো 6 11 66 আর 2 মানে 62, তাহলে এটা কথা হলো আমাদের 62। তাহলে আমাদের এক পাশে কথা হচ্ছে 60, এটা 60, এই পাশে আমাদের 65, মাঝখানে আমাদের 62। এবার এটা থেকে এটা বাদ দিলে কত হচ্ছে আমাদের, এটা হচ্ছে কি আমাদের 65 থেকে 62 বাদ দিলে দেখো আমাদের হচ্ছে কি 3, আর আমাদের 62 থেকে 60 বাদ দিলে কত হচ্ছে আমাদের 2। তাহলে অ্যান্সার কত আমাদের 3:2। তাহলে অ্যান্সার আমাদের এ। একই রকমভাবে তোমরা সাতেরটা করবে এবং আমাকে কমেন্টে অ্যান্সারটা বলবে। নেক্সট দেখো, দেখো এই টাইপের অঙ্ক খুবই দেয়। কি বলেছে অঙ্কটাতে, দেখো আমাদের কি বলেছে যে জলের সাথে স্পিরিট কি অনুপাতে মেশালে মিশ্রণটিকে ক্রয় মূল্যে বিক্রি করলে আমাদের 16.23% লাভ হবে। একই রকম অঙ্কগুলো, সবার প্রথমে কি করবো আমি, 16.23% লাভ। আচ্ছা, এটাকে যদি আমরা পূর্ণে ভাঙি তাহলে কী পাই, দেখো আমরা 50/3 পাই। এবার দেখো যখন 50/3% লাভ হবে তখন আমাদের কি হয়, যে নিচে কত হবে আমাদের, নিচে যদি আমাদের 300 হয়ে যাবে, সেই 300 জিনিসটা আমরা কত করবো, আমরা 350-এ। যদি এরকম যদি হয় কখনো যে 60/3, এরকম মানে কি 300 জিনিসটা আমরা 360 টাকায় বিক্রি করবো। যদি এটা হয়, যদি 60 50/4, এটা মানে কি আমরা 400, আর এটা হচ্ছে আমাদের 450। বুঝতে পেরেছো এইগুলো? এবার এটা মানে তাহলে 50/3% লাভ মানে কি আমাদের 300 টাকা জিনিসটা আমরা 350 টাকা বিক্রি করছি। তাহলে সবার প্রথম আমি কি করতে হবে, এর আমাদের ক্রয় মূল্য বের করতে হবে। তাহলে উপরে হবে আমাদের 300, নিচে হবে আমাদের 350। এর আমরা কাটাকাটি করছি, এই শূন্য 5 6 5 7, তাহলে কত হলো আমাদের 6/7। আচ্ছা, ধরে নিই আমি স্পিরিট, জল কত আমাদের, জল সমান সমান 0 টাকা, আর স্পিরিট সমান সমান কত হবে আমাদের 1 টাকা ধরে নিলাম আমি। তাহলে কি হলো জিনিসটা, এলিগেশনটা, এখানে জল, এইখানে হচ্ছে আমাদের স্পিরিট, তাহলে এখানে আমাদের 0, এখানে আমাদের 1, আর এখানে আমাদের 6/7। এইবার দেখো আমরা কি করব, এই যে এটা থেকে বাদ দিলে আমাদের 6/7ই হচ্ছে ইস টু। এবার এখানে দেখো আমাদের এটা কত হচ্ছে আমাদের 6/7, 1 মাইনাস করে দিলাম, 7 হলো, তাহলে 7 - 6 মানে কত হচ্ছে আমাদের 1/7 ইস টু 6/7। এইবার তাহলে জিনিসটা গেল, এই 7 কেটে গেল, তাহলে 1:6 অনুপাতে, তাহলে জিনিসটা কি হবে 1:6 অনুপাতে। তাহলে অ্যান্সার আমাদের কি হবে 1:6।
আশা করি তোমার সবাই বুঝতে পেরেছো। তোমার যদি আরও কোনো প্রবলেম থাকে আমার ইউটিউব চ্যানেলের ডিসক্রিপশানে আমি আমার টেলিগ্রাম লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেখানে এসে তোমাদের প্রবলেমগুলো বলতে পারো। আর তোমাদের যদি অবশ্যই ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব কমেন্ট অবশ্যই করবে। ওকে, বাই।